হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ শান্তনা। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা মেকআপ লুক শেয়ার করব, যেটা কিনা তোমরা বিয়ে বাড়ি যাওয়ার আগে খুব সহজেই বাড়িতে করতে পারো। আর এছাড়াও সামনে কিন্তু রয়েছে ক্রিসমাসের জন্য কিন্তু এই মেকআপ লুকটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটাতে আমরা মুভ ইন করি। আর তার আগে বলি, আমার চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও। চলো মেকআপ লুকটা শুরু করা যাক। যে কোনো মেকআপ লুক ক্রিয়েট করার আগে আমাদের কিন্তু ফেসটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ভালো করে ফেস ওয়াশও করতে পারো, অথবা কোনো ওয়েট টিস্যু নিয়ে এইভাবে কিন্তু মুখটাকে ক্লিন করে নিতে পারো। এবার কিন্তু আমার নেক্সট স্টেপ হচ্ছে ময়শ্চারাইজিং করা। তো আমি কিন্তু এখানে ব্যবহার করছি মিল্ক অ্যান্ড হানির একটা ময়শ্চারাইজার। ভালোভাবে স্কিন ময়শ্চারাইজ করার পর এবার তোমার পছন্দের কোনো ফাউন্ডেশন নিয়ে নাও। আর ফাউন্ডেশনটা কিন্তু অবশ্যই তোমার স্কিন টোনের সাথে ম্যাচ হওয়াটা খুবই জরুরি, না হলে কিন্তু তোমার স্কিন টোনের সাথে ম্যাচ না হলে মেকআপের ফিনিশটা কিন্তু একদমই ভালো আসবে না। আর অবশ্যই ফাউন্ডেশনটা তোমার ব্যাক অফ দ্য হ্যান্ড নিয়ে একটুখানি ওয়ার্ম আপ করে নিও এভাবে। এবার আমি ডট ডট করে সারা মুখে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেবো। ছোট ছোট ডট ডট করে কিন্তু আমি সারা মুখে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এর পাশাপাশি কিন্তু আমি গলার মধ্যেও কিন্তু এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আঙুলের সাহায্যে এটা ব্লেন্ড করতে পারো, অথবা কোনো ব্রাশ নিয়ে নাও অথবা বিউটি ব্লেন্ডার নিয়ে নাও। তারপরে কিন্তু ড্যাব ড্যাব করে সুন্দর করে ব্লেন্ড করতে হবে। আর ব্লেন্ডিংটা কিন্তু প্রপার টাইম নিয়ে করতে হবে। একটা ইভিনিং বা নাইট লুকের জন্য প্রপার একটা বেস হওয়া কিন্তু অত্যন্তই জরুরি। যেমনটা আই মেকআপটা শুরু করার আগেও আমাদের কিন্তু আইলিডের উপরে একটা বেস থাকতে হবে। সেই জন্য আমি কিন্তু ফাউন্ডেশন আইলিডের উপরেও ইউজ করেছি। তারপরে কিন্তু এই মেকআপ ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সুন্দর করে। ব্লেন্ডিংটা যত ভালো হবে মেকআপের ফিনিশটাও ঠিক ততটাই সুন্দর আসবে। আর এভাবেই কিন্তু আমি গলাটাকেও ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, নালে কিন্তু মুখ আর গলায় আলাদা আলাদা কালার দেখাবে। তারপরে আমি এরকম একটা ব্রাশ নিয়ে নিলাম। আর এবার একটুখানি কাজল লাগিয়ে আমার আইব্রাউজটা ফিল করছি। আমি কাজলটাই বেশি প্রেফার করি আইব্রাউজ ফিল করার ক্ষেত্রে। তারপরে একটুখানি কম করে নিলাম আর দুটো আইব্রাউজেই কিন্তু এভাবে করে নিচ্ছি। তারপর ওই সেম কাজলটাই কিন্তু আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে আমি কাজলটা কিন্তু আমার আইলিডের উপরে ইউজ করছি। খুব প্রিসাইজলি আইলাইনার টানার দরকার নেই, যেরকমই পারো র্যান্ডমলি করো। আর এবারে একটা ব্রাশের সাহায্যে আমি কিন্তু এই কাজলটাকে ভালোভাবে স্মাজ করে নেব। স্মাজিংটা খুব হালকা হাতে করতে হবে, বেশি জোরে জোরে ঘষা যাবে না। তোমাদেরকে আমি সাজেস্ট করবো, যদি তোমরা মেকআপ লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা বিগিনার ফ্রেন্ডলি আইশ্যাডো প্যালেট রেখো। আশা করি সবার কাছেই আছে, তবু আমি বলছি। আর যাদের কাছে নেই তারা কিন্তু অবশ্যই একটা ইনভেস্ট করো আইশ্যাডো প্যালেটে। এখানে এই যে গ্রিন কালারটা রয়েছে, এই কালারটাই কিন্তু আমি এখন চোখের উপরে অ্যাপ্লাই করবো। যে কোনো গ্লিটার আইশ্যাডো ব্যবহার করার সময় কিন্তু ব্রাশের থেকেও আঙুলটা কিন্তু সব থেকে বেস্ট হয়। আঙুলের সাহায্যে আরো বেশি পরিমাণ আইশ্যাডো কিন্তু তুমি তোমার চোখের উপর প্লেস করতে পারবে। আর এই কালারটা কিন্তু আমার জামার সঙ্গে একদম ম্যাচ। এবার একটা ক্লিন ফ্লাফি ব্রাশের সাহায্যে আমার ক্রিজ লাইনের কাছে আইশ্যাডোটাকে ব্লেন্ড করে নিলাম। আর নিচে কিন্তু ওয়াটার লাইনের কাছে সেম গ্রিন আইশ্যাডোটা কিন্তু ইউজ করে নিয়েছি। তারপর আমি কাজল ইউজ করছি আমার এখানে আইলাইনার হিসেবে। তারপর একটা ছোট ব্রাশের সাহায্যে কিন্তু আমি একটু উইং করে নিলাম। আর নিচের দিকে কিন্তু আবার ওয়াটার লাইনে কাজল দিয়ে নিলাম। আর তারপরে আমি ব্যবহার করছি মাস্কারা। আর মাস্কারা দিয়ে কিন্তু পলকটাকে একটু আপওয়ার্ড ডাইরেকশনে আমি ইউজ করে নিচ্ছি। আর সেম ভাবে কিন্তু আমার দু চোখের আই মেকআপটা আমি কমপ্লিট করে নিলাম। আর লাস্ট টাইম ফিনিশিং ইউজ করছি হাইলাইটার। এটা সিলভার কালারের হাইলাইটার আমি এখানে ইউজ করেছি। তারপর একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার আন্ডার আইটা সেট করে নিলাম দু চোখেই। আর তারপরে কিন্তু আমি একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে নিয়েছি ওই সেম প্যালেট থেকে। এটাকে আমি কন্ট্রোর হিসেবে ইউজ করছি। কন্ট্রোলিং করার সময় কিন্তু ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে, নাহলে কিন্তু দেখতে খুবই বাজে দেখাবে। আর এখানে কিন্তু আমি নাকটাকে স্লিম করার জন্য কন্ট্রোল করছি। কন্ট্রোলিং করলে কিন্তু আমাদের মুখে একটা অনেক শার্পনেস চলে আসে আর অনেক সুন্দর দেখায়। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার নাকটা অনেক স্লিম হয়ে গেছে আর ফেসটাও অনেক স্লিম হয়ে গেছে। আর এটা ভালো করে ব্লেন্ড করাটা খুবই জরুরি। এবার কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটা ফ্যান ব্রাশ। আর এবার কিন্তু আমি নিয়ে নিলাম সেম সিলভার শেডটা। আর এটাকে কিন্তু আমি হাইলাইটার হিসেবে ইউজ করছি আমার মুখের যেসব হাই পয়েন্টস রয়েছে সেগুলো, বিশেষ করে নাকের উপরে, কপালে, ঠোঁটের উপরে এবং চিনে। এছাড়াও কিন্তু ব্রাউ বোন এইসব জায়গাতে আমি ইউজ করে নিচ্ছি। তারপরে আমি সেম প্যালেট থেকে একটা পিঙ্ক কালারের শেড নিয়ে নিয়েছি। এটাকে আমার হাইলাইটার এবং কন্ট্রোলের মাঝে প্লেস করলাম। তারপর কিন্তু একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আজ যেহেতু আমি লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করবো সেই জন্য কিন্তু আমি একটু লিপ বাম ইউজ করে নিলাম। আর লিকুইড লিপস্টিক ব্যবহার করার আগে কিন্তু এভাবে কিন্তু আমি স্কুইজ করে সমস্ত লিপস্টিক যেটা এক্সট্রা থাকে সেটা কিন্তু এভাবে আমি বের করে দিই। তারপরে কিন্তু অ্যাপ্লাই করি। প্রথমে কিন্তু আমি একটা বর্ডার করে নিলাম, তারপর লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। লিপস্টিকটা কিন্তু খুব সুন্দর একটা ব্রিক কালারের রয়েছে। কেমন লাগছে লুকটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি যদি প্রত্যেকেরই কমেন্ট পড়ি। আর লুকটা যদি ভালো লেগে থাকে আর যদি হেল্পফুল হয়ে থাকে এই মেকআপ ভিডিওটা, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও তো তাদের সঙ্গে, যারাও কিনা মেকআপ লাভার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।